ওগো, আর কতক্ষণ হাঁটবো? সেই কখন থেকে আমাকে হাঁটিয়ে নিয়েই চলেছো। হ্যাঁ গিন্নি, এই তো প্রায় চলে এসেছি। আর একটু হাঁটলেই হয়ে যাবে, এসো। উহ, আর পারছি না। পা যে একেবারে ছিঁড়ে যাচ্ছে। এখন যে পা আর চলবে না গো। কে তোমাকে বলেছিল বলো তো এত দূরে ঘর ভাড়া নিতে? এত দূরে ঘর ভাড়া কি আর সাধে নিয়েছি গিন্নি? এখান থেকে নদীটা যে অনেক কাছে, মাছ ধরে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো, এই জন্যই তো এখানে ঘরটা ভাড়া নিয়েছি। চলো চলো, আর একটু হাঁটলেই পৌঁছে যাব। না, আমি আর পারবো না। তুমি সেই কখন থেকে একই কথা বলেই যাচ্ছ। আর একটু হাঁটলে চলে আসবো, কিন্তু পথ যে আর ফুরোচ্ছেই না। না বাবা, একটু না জিরিয়ে আমি আর হাঁটতে পারবো না। আচ্ছা গিন্নি, ঠিক আছে। ওই তো দূরে একটা গাছ দেখতে পাচ্ছি, চলো ওই গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। উফ বাবা, বড় বাঁচা বাঁচা গেল। এখন একটু না জিরিয়ে নিলে যে আমি আর একটা পাও সামনে দিতে পারতাম না। যাক, এখন গাছতলায় বসে একটু জিরিয়ে বেশ আরাম লাগছে। হ্যাঁ গিন্নি, তা তুমি ঠিকই বলেছ। গাছতলায় বেশ বাতাসও বইছে, যে কারণে আরো বেশি ভালো লাগছে। আরে ও দাদা, দাঁড়ান। এই যে দাদা, শুনুন। ওই যে দেখুন, আপনার পকেট থেকে কতগুলো টাকা পড়ে গেছে। কি টাকা? কিসের টাকা? কি সব বলছো তুমি? হ্যাঁ দাদা, ওই যে দেখুন, আপনার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছে। জলদি করে টাকাগুলো তুলে নিন, নয়তো বাতাসে উড়ে যাবে যে। ধন্যবাদ ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি আমার ব্যবসার এতগুলো টাকা হারানোর হাত থেকে বাঁচিয়ে দিলে। এই টাকাগুলো সব হারিয়ে গেলে যে আমার মাছের ব্যবসা একেবারে লাটে উঠে যেত। আরে না না দাদা, এভাবে বলবেন না। আমরা মানুষেরা তো একজন আরেকজনকে উপকার করবার জন্যই সৃষ্টি হয়েছি। তা আপনার আবার মাছের ব্যবসা আছে বুঝি? হ্যাঁ ভাই, নদী থেকে আমি মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করি। বাজারে আমার একটা মাছের বড় দোকান আছে। আরে বলেন কি দাদা, আপনার তাহলে বাজারে একটা মাছের দোকানও আছে? আমিও তো নদীতে মাছ ধরি, কিন্তু আমার বাড়ি দূরে হওয়ায় প্রতিদিন বাড়ি যেতে আসতে অনেকটা সময় লেগে যায়। তাই তো এই গ্রামে একটা বাসা ভাড়া নিয়েছি, আজই বাসায় উঠব। তা বেশ ভালোই হলো ভাই, তুমিও নদীতে মাছ ধরো, আমিও নদীতে মাছ ধরি। তার মানে আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে। আচ্ছা ভাই, আগে তাহলে বাড়িতে ওঠো, অন্য একদিন তোমাদের সাথে দেখা হলে কথা হবে, কেমন? আজকে তাহলে আমি আসি। আচ্ছা দাদা, ঠিক আছে, সাবধানে যাবেন। আর হ্যাঁ, টাকাগুলো যেন আবারও পকেট থেকে না পড়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে ভাই, একই ভুল আর বারে বারে হবে না। ওগো, এটা তুমি কি করলে? অতগুলো টাকা চাইলে তো আমরাও রেখে দিতে পারতাম, কিন্তু তুমি তো উল্টে লোকটাকে ডেকেই টাকাগুলো দিয়ে দিলে। টাকাগুলো আমরা চাইলে নিতে পারতাম, কিন্তু ওই টাকাগুলো তো আর আমাদের নয়, তাই না? শুধু শুধু অন্যের টাকা কেন নেব বলো তো? হয়েছে হয়েছে, তোমাকে আর এত ভালো মানুষই দেখাতে হবে না। এভাবেই আমাদের সংসারে খুব অভাব চলছে। তাই তো নিজের বাপের ভিটে মাটি ছেড়ে অন্য গ্রামে এসে ভাড়া থাকছি। আর তুমি কিনা অতগুলো টাকা হাতছাড়া করে ফেললে। এজন্যই তো আমাদের সংসারে ভালো কিছু হয় না। সব সময় অভাব অনটন লেগেই থাকে। শোনো গিন্নি, আমরা যদি সৎ থাকি, তাহলে দেখবে বিধাতা নিজেই একদিন আমাদের সবকিছু ভালো করে দেবে। হ্যাঁ, আমিও দেখবো সেটা কবে হয়। লোকটাকে এমনিতেও অনেক ধনী মনে হচ্ছিল। অতগুলো টাকা আমরা নিয়ে নিলেও তার কোনো ক্ষতি হতো না। গিন্নি, পরের অর্থ সম্পত্তিতে লোভ করতে নেই, বুঝলে? এখন অনেক হয়েছে, এসব কথা বাদ দাও। ওই যে দেখো, আমরা নতুন বাড়িতে প্রায় চলে এসেছি, চলো। আরে বাহ, আজকের দিনটা তো বেশ ভালোই যাচ্ছে। জাল ফেলতে না ফেলতেই দেখছি বেশ ভালোই মাছ ধরা পড়েছে। যাই, আরো কয়েকবার জালটা ফেলে আরো কিছু মাছ ধরে নিই। আগে নরেশ বাবু, জালের মাছগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কতক্ষণ দেরি করলে যে সব মাছ পচে যাবে। চলুন বাবু, এবার মাছগুলো বাজারে নিয়ে যাই। বাজারে নিয়ে জলদি বিক্রি করে ফেলি, নয়তো সব মাছগুলো নষ্ট হয়ে একেবারে পচে যাবে। আরে যাক যাক, মাছ নষ্ট হলে তাতে তোর সমস্যা কি শুনি? এই বাজারে একমাত্র আমারই মাছের দোকান। আমি যদি ভালো মাছ বিক্রি করি, তাহলে সবাই ভালো মাছ কিনবে। আবার যদি পচা মাছ বিক্রি করি, তাহলে সবাই পচা মাছ না কিনে কোথাও যেতে পারবে না। তোরা এত মাছ নষ্ট হওয়া নিয়ে ভাবিস না, তোরা জাল ফেলে মাছ ধরতেই থাক।
আরে আরে দেখো ভাই, এই মাছগুলো তো দেখছি এখনো জ্যান্ত আছে। দেখো ভাই, এই মাছগুলো যে একেবারে তাজা, এখনো নড়ছে। কেন দাদা, মাছ তো তাজা, তাই নড়ছে। তোমরা হঠাৎ এসব বলছো কেন? আসলে দাদা, এই বাজারে একমাত্র নরেশবাবু মাছ বিক্রি করে, আর তার সব মাছগুলি হলো পচা মাছ। হঠাৎ এই বাজারে তোমার তাজা মাছ দেখে আমরা আসলেই খুব অবাক হয়ে গেছি। তোমরা কি যে বলো না দাদা, পচা মাছ আবার বিক্রি করা যায় নাকি? হ্যাঁ গো দাদা, তুমি হয়তো ওই বাজারে নতুন এসেছো, তাই কিছু জানো না। আমাদের এই বাজারের মাছ একমাত্র নরেশবাবু বিক্রি করে, আর তার সব পচা মাছ আমাদেরকে এক এক প্রকার জোর করে নিতে হয়। সেই পচা মাছ বিক্রি করতে করতে একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। অনেক ধনী হয়ে গেছে নরেশবাবু, কোনো কিছুর অভাব নেই তার। এমনকি গ্রামের মোড়ল মশাইকেও টাকা পয়সা ধার দিয়ে হাত করে ফেলেছে। এইসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। ধীরে ধীরে সবই বুঝতে পারবে দাদা। এখন জলদি করে আমাদের কিছু তাজা মাছ দাও, আমরা এখান থেকে পালাই। ওই নরেশবাবু যদি আবার আমাদের দেখে ফেলে, তার পচা মাছ না কিনে তোমার থেকে তাজা মাছ কিনছি, তাহলে সে আমাদের ক্ষতি করবে। যাক বাবা, মাছগুলো বিক্রি করা শেষ হলো, আর বৃষ্টিটাও নামলো। এবার যাই, জলদি করে বাড়ি যাই, গিয়ে দেখি গিন্নি আমার নতুন বাড়িতে একা একা কি করছে। কিরে, কি হলো আজকে দেখছি বাজারে কেউ মাছ কিনতে আসছে না, কারণটা কি? আগে নরেশবাবু, বাজারে সবাই আজকে ওই গোপাল নামে জেলেটার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেছে, তাই কেউ আমাদের দোকানে মাছ কিনতে আসছে না। কিন্তু কেন হঠাৎ সবাই ওই গোপাল বেটার কাছ থেকে মাছ কিনে নিয়েছে কেন? নরেশবাবু, এটা আপনি ভালো করেই জানেন। আপনার দোকানের সব মাছগুলো পচা। এতদিন সবাই বিপদে পড়ে খেয়েছে, কিন্তু এখন গোপালের দোকান থাকায় তারা কেউ আর এই পচা মাছ কিনতে চাইছে না। বুঝেছি। বেটা আমার এলাকায় এসে আমার সাথেই পাঙ্গা নিচ্ছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই শোন, তোরা আমার কাছে আয়। এই মাছ আছে গো, মাছ মাছ, একেবারে তাজা মাছ আছে গো, নিয়ে যান নিয়ে যান, কম দামে তাড়াতাড়ি মাছ নিয়ে যান। আরে এ কি, আপনারা এখানে? কি হয়েছে আপনাদের? ইয়ার হবে, এই দেখুন মোড়ল মশাই, এই বেটা বাজারে বসে বসে পচা মাছ বিক্রি করছে। এই দেখুন সেই পচা মাছ। না না মোড়ল মশাই, আমি পচা মাছ কেন বিক্রি করতে যাব? পচা মাছ তো আমরা ফেলে দিই। কিন্তু নরেশ যে বলল তুমি নাকি বাজারে বসে বসে পচা মাছ বিক্রি করো। আরে এই তো, তোমার সামনে আমি সেই পচা মাছগুলো দেখতে পাচ্ছি। কিন্তু মোড়ল মশাই, এই মাছগুলো তো আমার নয়। আমি তো আমার সব মাছগুলো আজই ধরে এনেছি। তাহলে তো এই মাছ পচে যাওয়ার কথা নয়, কিন্তু এগুলো তো পচেনি। আরে তাই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। এই যে নরেশ, এই বাজারে একমাত্র তুমি পচা মাছ বিক্রি করো, এটা আমরা সবাই জানি। তুমি পচা মাছ বিক্রি করে কিন্তু অনেক টাকা পয়সা আয় করেছো। কিন্তু আজ তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে যেন তোমাকে আমি বাজারের কোনো পচা মাছ বিক্রি করতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রেখো। আর এই যে গোপাল, আজকে থেকে তুমি এই বাজারে প্রতিদিন মাছ ধরে এনে বিক্রি করবে। তোমাকে কেউ কোনো সমস্যা করলে আমাকে জানাবে। আগে ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে নরেশদা, একটা কথা, আপনি যদি সৎ হন তাহলে দেখবেন বিধাতা আপনাকে জিতিয়ে দেবে। আর যদি আপনি সৎ না হন তাহলে কিন্তু ওই বিধাতাই আপনাকে একেবারে ডুবিয়ে দেবে।